Hello everyone, good morning. Welcome back to my channel, myself Kasturi, and welcome back to another vlog. এই যে আমাদের ঘরের কাম করার জন্য লোক চলে এসেছে। আজকে আমরা যাব তাড়াতাড়ি করে ঠাকুর দেখতে। আমি যাব। তো ওকে নিয়েই যাব ঠাকুর দেখতে। হ্যাঁ যাব। এই আমার মা ডাকছে, দেখি কিসের জন্য ডাকছে। কি? মা এখানে রান্না করতে স্টার্ট করে দিয়েছে। সকালে ব্রেকফাস্টে হচ্ছে পরোটা আর ঘুগনি, আর এটা হচ্ছে জামাইবাবুর জন্য চা এখন পাঠাতে বললো। চলো চাটা নিয়ে। এটা কার? আমাদের জামাইবাবু। চা খাও। চা খাবো না। কেন খাবি না? কেক খেয়ে নিয়েছে বলে কান্না করছে বাবা। শ্রুতি এখন রেডি হয়ে গেছি ঘুরতে যাবো বলে। চলো যাওয়া যাক। আমরা দুজন আজকে একই শেডের লিপস্টিক পরেছি। চলো বেরোনো যাক। চল 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 চল। বাবা আজকে আমাদের সকাল সকাল ঠাকুর দেখতে নিয়ে যাচ্ছে। জগতে ঠাকুর দেখতে বেরোচ্ছি, কি মজা। দাদি এখানে পেছনে বস বস। চাপ চাপ চাপ। শ্রুতি চেপে পড়েছে আর আমিও এবার চেপে পড়ি। চলো ঘুরতে যাই। শ্রুতি কেমন লাগছে ঘুরতে বেরিয়ে? বেলুনটাকেও নিয়ে বেরিয়েছি, কি অবস্থা। আমরা দুজনে ঘুরতে বেরিয়েছি, ঠাকুর দেখতে যাচ্ছি, তাই তো? চলো দেখা যাক। বড় ঠাকুর গেছে গা। শ্রুতি চ ভেতর ঢুকি। এটা হচ্ছে বুদ্ধর প্যান্ডেল করেছে। বাহ, ভেতরটা দারুণ। দেখ শ্রুতি, দেখেছিস কি অসাধারণ ভেতরটা করেছে। কত বড় বুদ্ধ। হ্যাঁ দেখেছিস? দেখ, আর এই দেখ ঠাকুর এখানে। এই যে এখানে ঠাকুর। চল নন করেছিস ঠাকুর? নন করেছিস তো? প্যান্ডেলটা আমাদের দেখা হয়ে গেছে, এবার পরের প্যান্ডেলে আমরা যাবো। চল নেক্সট প্যান্ডেলের দিকে এগোচ্ছি। আর ভালো দিনের বেলা তো ভিড় আছে। এখন যে রোদ, দিনের বেলা তো ভালো ভিড় আছে। আর এখানে ঢুকি পড়ছে কেন? এই ঢুকিটা পড়ে দিনের বেলা গরমের মধ্যে। এই হচ্ছে প্যান্ডেল। যাই দেখি ভেতরে ঢুকি। কৃষকদের নিয়ে প্যান্ডেলটা করেছে, ভীষণ সুন্দর লাগছে দেখতে। এখানে কৃষকদের নিয়ে পুরোটা বানিয়েছে, ভীষণ সুন্দর হয়েছে। রাত্রিবেলা আরো সুন্দর দেখতে লাগবে। দেখেছিস মাটি দিয়ে পুতুলগুলো বানিয়েছে। এবার আছে সামনে ঠাকুর, ওই যে ঠাকুর। ভেতরে ঢোকা যাক, চ দেখ। দেখেছিস এখানে বাড়ি করেছে, আর ওটা দুর্দান্ত লাগছে। কৃষকরা যেন চাষ করছে, ধান খেতে কিংবা কোনো খেতে। চ দারুণ লাগছে ঠাকুর। দেখেছিস রণগর? কেমন লাগলো এই প্যান্ডেলটা? বাড়ি দেখেছিস? চল এবার পরের প্যান্ডেলে যাওয়া যাক, তাই তো? এবার যাই আমরা পরের প্যান্ডেলে দেখতে। প্যান্ডেলে যাচ্ছি তাই তো শ্রুতি? চলো ঢোকো। এই যে প্যান্ডেলের পেছন দিক দিয়ে আমরা ঢুকেছি। এই প্যান্ডেলটা আগে আমি দেখে গেছি। পুরোটা নাকি মানে ফেলে দেওয়া জিনিসপত্র দিয়ে হয়েছে, যেমন গাড়ির এই পার্টসগুলো, ট্যাক্সি, সব ফেলে দেওয়া জিনিস দিয়ে হয়েছে। আর এই যে হচ্ছে ঠাকুর, দেখ ননকর ঠাকুর। ছাতা লাগিয়ে দিয়েছে প্যান্ডেলের সামনে, এত রোদ। এই হচ্ছে ঠাকুর। এখানে লণ্ঠন টন্ঠন, গাড়ির ফেলে দেওয়া জিনিসপত্র দিয়ে এই প্যান্ডেলটা করেছে। কেমন হয়েছে? আর আরেকটা প্যান্ডেলে ঢুকছে। এখানেও রাত্রিবেলা এসেছি আমি।
সাবধানে দেখ কত বড় বড় পুতুল হয়, দেখ পুতুল। অনেক ফটো সেশন করে দিয়েছি আর এখন মারাত্মক রোদ, এখান থেকে এবার বেরোবো। কিছু বলবি তুই? চল। আর এই হচ্ছে প্যান্ডেল, সুন্দর করেছে প্যান্ডেলটা, খুবই সুন্দর করেছে, বেরোনো যাবে। চন্দননগরের সব থেকে বড় ঠাকুর দেখতে ঢুকছি আমরা, রানীমা, যে মাথার মা, রানীমা দেখতে ঢুকছি। দেখ শ্রুতি কত বড় ঠাকুর দেখেছিস? এই হচ্ছে রানীমা। না হ্যাঁ প্যান্ডেল। না আমি টাকা নিইনি, দাদুর কাছে আছে। বুড়ির চুল খাবে। প্যান্ডেল দেখ। সুদি এখন টুপি পরে নিয়েছে রোদের জন্য। এটা ছৌ নাচের একটা থিম করেছে, দেখাচ্ছি তোমাদের দ্বারা। হচ্ছে সামনে দিয়ে প্যান্ডেলের থিমটা। চলো ভিতরে ঢুকা যায় পরে, দেখেছিস? দেখ আছে, দেখেছিস? সাজবি? ধর না, ধর, হাত পুড়ে যাবে এক্ষুনি। ছৌ নাচের থিমে প্যান্ডেলটা করেছে, ভীষণ সুন্দর লাগছে। এখানে মুখোশ লাগিয়ে দিয়েছে। আর এই হচ্ছে ঠাকুর। তাছাড়া এখানে কলার কাঁদি ঝুলিয়েছে, মানে এটা কেরালার একটা থিম দেখাচ্ছে। এটা ঢুকি এবার। এই প্যান্ডেলটার থিম পুরো ঝুড়ি দিয়ে বানিয়েছে এবং খুব সুন্দর লাগছে থিমটা দেখতে। দেখ সুদি কত সুন্দর, দেখেছিস? হাঁ করে শুধু দেখতেই থাকবি। দেখ বাঁশ টাস কেটে বানিয়েছে, হাতের কাজ কত নিখুঁত। দেখ বাঁশ কেটে এখানে কারিগররা এগুলো সব বানিয়েছে, ভীষণ সুন্দর ঠাকুর। দেখ খুব সুন্দর ঠাকুরটা লাগছে দেখতে, ভীষণ সুন্দর। কেমন লাগছে ঠাকুর দেখতে? কত ভালো লাগছে, অনেকটা ভালো লাগছে। চলো এবার বেরোই। এই প্যান্ডেলে ঠাকুর দেখা হয়ে গেছে কমপ্লিট। আমরা প্রচুর ঠাকুর দেখে ফেলেছি আপাতত। তোর বেলুন, হ্যাঁ বল। এই দেখ, এই দেখ কৃষ্ণ চৈতন্য দেব, দেখেছিস? এই দেখ এদিকে, এদিকে সুতি। হ্যাঁ দেখে নিয়েছি। এটা প্যান্ডেল চৈতন্যদেব, শ্রীকৃষ্ণ, জগন্নাথ, এইসব ভগবানদের নিয়ে করেছে চৈতন্যদেব। মানে এখানে দেখ, দেখ দেখেছিস শ্রুতি? কিন্তু নবদ্বীপের বাসিন্দা, দেখ তোদের ভগবান। ভীষণ সুন্দর করেছে প্যান্ডেল। দেখ টাটা করে দে, দেখ টাটা কর। হ্যাঁ রান্না করছি, তুই খাবি রান্না? এই যে জয় জগন্নাথ, জগন্নাথ দেব আছে এখানে। চলো। আয়না দিয়ে পরীর দেশে মন্দির করে, মন্দির বলছি প্যান্ডেল করেছে, আমি আবার মন্দির বলে ফেলেছি। এই যে এখানে আয়না, আর এখানে আমার মুখটা দেখা যাচ্ছে। চলো ভেতরে, তুই দেখতে পাবি না, আমি দেখতে পেয়েছি। এই যে ভেতরে ঠাকুর, ওটা সুন্দরভাবে ঝাড় একটা করেছে। আর এই হচ্ছে ঠাকুর। দৈবক পাড়া প্যান্ডেলটা অসাধারণ লাগে দেখতে এবং ঠাকুরটা দুর্দান্ত। পাড়া ঠাকুর অসাধারণ, ঠাকুরটা দেখতে লাগছে। দেখেছি রাজস্থান, রাজস্থানে বিন বাজাচ্ছে, সব বাজাচ্ছে। চল, রাজস্থানে প্যান্ডেল করেছে। এটা যে এন্ট্রি আছে, চল ঢোক। প্যান্ডেলটা আগের দিন মাঝরাতে এসেও ঘুরে গেলাম, আজকেও আবার ঢুকছি। ধর আরেকজনকে দেখো এখানে বাসি নিয়ে টানাটানি করছে। দাঁড়া ছবি তুলে দিই। তো পরিমাণে জ্যাম লেগেছে, দাঁড়াই। এই প্যান্ডেলটা এবার ঢুকবো, ও নিজে নিজেই পারবে। প্যান্ডেল দেখি আজ এই প্যান্ডেলটা এখানে কিরকম করেছে। আগের বারে অন্যরকমের করেছিল, বাট এটা পুরোপুরি পুকুরের উপর প্যান্ডেল হয়। এই ডাইনোসর, ডাইনোসর মাছ খাচ্ছে, ক্রোকোডাইল দেখতে ব্যস্ত। চ ওই দেখ, চ দিকে ধরে নেবে এক্ষুনি। ওই দেখ, চ
ভেতরে আরো কিছু আছে। ধরবে ডাইনোসর, ওই দেখ ওই দেখ ডাইনোসর, ওই দেখ ডাইনোসর এখানে দেখেছিস? ভয় লাগে না? চলো উড়ে বাবা, ওই দেখ ঝর্ণা পড়ছে সত্যি, দেখেছিস? চ ভেতরে ঢোক। না কিচ্ছু পড়ছে না, ওখানে পড়বে কেন ঝর্ণা? চ ওই দেখ দেখ কেমন হচ্ছে রুটি। খাবি চিকেন? ওই দেখ খাওয়া হচ্ছে, দেখেছিস? খাবি? হ্যাঁ খাওয়া যে। চলো এবার, না চলো। কলকাতায় কোনো একটা প্যান্ডেল দেখেছি, ভীষণ ভাইরাল হয়েছে, সেম প্যান্ডেল এখানে করে দিয়েছে। প্যান্ডেলটা দেখতে ভীষণ ভালো লাগছে, পুরো অরিজিনাল গাছ দিয়েই মনে হয় করেছে। চলো ভেতরে ঢুকলে পরে জানতে পারবো। গাছ দিয়ে করেছে, পুরো প্যান্ডেলটা গাছ দিয়ে করেছে, দেখিস। শ্রুতি তোদের বাড়িতে এই আসতে, ওই দেখ গাছে জল দিচ্ছে, দেখেছিস? এখানে গাছ কত, সব অরিজিনাল গাছ, টাইম মতো সব জল দেওয়া হয় প্রত্যেক দিন মনে হয়। হ্যাঁ বলেছে আবার মণ্ডপের গায়ে হাত দেবেন না, এই গাছগুলো তো হাত দিতে বারণ করেছে। কি দেখেছিস? সিংহ নীল চোখ, আবার আলো জ্বলছে চোখে। উড়িয়ে বাবা, হ্যাঁ দাঁতে সুতো নয়, ওটা দিয়েছে। গণেশ, এখানে লক্ষ্মী, এখানে মহিষাসুর, এখানে সরস্বতী, আর ওখানে কার্তিক, আর এখানে মা দুর্গা। মানে 16 সাজের উপর গোটা দুর্গা ঠাকুর করেছে, আর ওপরে শিব ঠাকুর, ওপরে শিব ঠাকুর, পুরো 16 সাজের উপর কারুকার্যটা দারুণ করেছে। চলো এবার এই ঠাকুরটা দেখো, এই দেখ কালকে দেখেছিস? খিদে পেয়ে গেছে, তাই এখন আখের রস খাবো আমরা। প্যান্ডেলের মধ্যে একটা আখের রসের দোকান আছে, শ্রুতিও খাবে আমিও খাবো। শ্রুতি প্রথমে খাওয়ার কথা বলেছে, তাই তো? এখন আখের রস খেতে ব্যস্ত, আর এখানে আমিও নিয়ে নিয়েছি। হয়ে গেছে, এই মোচ মোচ, মুখটা মোচ। সোনার ঠাকুর, সব সোনা, ভীষণ সুন্দর লাগছে দেখতে। কতগুলো ঠাকুর দেখলি? 5টা ঠাকুর? 10টা? আচ্ছা 10টা ঠাকুর দেখে ফেলেছে শ্রুতি। ভালো হয়ে গেলাম রোদে ঘুরে ঘুরে। এই প্যান্ডেলটা এবছর দুর্গাপুজোর কাশী বস লেনে করেছে, সেম প্যান্ডেল চন্দননগর এখানে করেছে। তো চলো ভেতরে যাওয়া যাক। শ্রুতি চলো, আমি আগের দিন রাত্রে এই প্যান্ডেলটা এসে দেখে গেছি। বিয়ে হচ্ছে শ্রুতি, করবি? বিয়ে করবি তুই? প্যান্ডেলের মধ্যে এরকম ভাবে ঢুকিস না, বকবে। দেখ শ্রুতি কি সুন্দর ঠাকুরটা দেখতে লাগছে, অপরূপ সুন্দর লাগছে। দেখি মুখখানা দেখি, ওরে বাবা, হ্যাঁ। আর এই যে ঠাকুর, কুমারী পুজো হচ্ছে, দেখ শুধু ওই দেখ ছোট্ট বড় একটা বাচ্চা মিলে। পালপাড়া ঢুকে পড়েছি। এই হাত দিচ্ছিস কেন? দেখছিস হসপিটাল,
দেখ কি সুন্দর। আচ্ছা এটা একটা মাসি। হাওয়াটা কেমন লাগছে? বাবাকে বললাম তোদের বাড়ির সামনে গাড়ি রাখতে। এই সুদি টাটা করে দাও মাসিকে। এই দেখ ঠাকুর নন করে নাও ঠাকুরটা সুদি। সব ঠাকুর প্রায় দেখা হয়ে গেছে, এবার বাড়ি যাই, আর ভালো লাগছে না, প্রচন্ড রোদ, প্রচন্ড গরম। রোদের মধ্যে আমরা ঠাকুর দেখতে বেরিয়েছিলাম, বাচ্চা সুদি, তাই তো দেখে ফেলেছি, বাড়িও চলে এসেছি। চল চল উপরে চল, উপরে চল, উপরে চল, ভালো লাগছে না, মাথা তো যন্ত্রণা।